আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কিছু কথা বলবো। অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন। আর মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন যারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। কিন্তু তার আগে আমি শেখ হাসিনাকে নিয়ে দুইটা কথা বলতে চাই। দেখুন, শেখ হাসিনা আসলে কি এক অবস্থা, মানে আল্লাহ যে ওকে নিয়ে কি এক খেলা খেলতেছেন, মানে আল্লাহ আসলেই আবারও প্রমাণ করে দিলে আল্লাহ কাউকে ছাড় দিলে একদম ছেড়ে দেয় না। বাংলাদেশের উপরে শেখ হাসিনা মনে করেন যে এত অত্যাচার, অনিয়ম, ঠিক আছে, জুলুম যা করছে এগুলো আপনারা সবাই জানেন ইতিমধ্যে, এগুলো ডিটেলস বলে সময় নষ্ট করতে চাইছে না। তো এটা কিন্তু সব মানুষ, এত নিরীহ নিরীহ মানুষের প্রতি এত অন্যায় অত্যাচার চালু করার সবার একটা মনের একটা ক্ষোভ ছিল যে মহান আল্লাহ পাক আল্লাহ এর বিচার করবে। মানে তাছাড়া কারো বিচার দেওয়ার মতন বাংলাদেশে কোনো বিচার ব্যবস্থা ছিল না। মানুষ, অসহায় মানুষ এত নির্যাতন হয়েছে, মানে কার কাছে বিচার দিবে? সবকিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন। মানুষ একটা দুই হাত করো আর জোর করে শুধু আল্লাহর কাছে বিচার দিচ্ছে, আল্লাহ তুমি এই জালিমের জুলুমের বিচার করো। ঠিক আছে, তো অনেক ছাড় দিছে, দীর্ঘ 15-16 যাবত ধরে অনেক অন্যায় অত্যাচার করছে, কিন্তু মানে কেউ সেরকম সাহস নিয়ে কেউ কিছু বলতে পারে নাই, প্রতিবাদ করতে পারে নাই। তো আল্লাহ এমন একটা পরিস্থিতিতে এখন ওনাকে ফেলছেন, মানে এখন ওনার ঠাই হচ্ছে না কোথাও, বহির্বিশ্বের কেউ ঠাই দিতে যাচ্ছে না। ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াতে যাওয়ার পরে এখন ইন্ডিয়া তো আবার আন্দোলন শুরু হয়ে গেছে ছাত্রছাত্রীদের, মানে কি এক অবস্থায় আছে, এখন ইন্ডিয়া ওকে রাখতে চাইতেছে না। এখন কি করবে না করবে, মানে আল্লাহ পাক যে কি খেলা খেলতেছে ওকে নিয়ে, মানে কি যে পাপ করছে, এটা প্রায়শ্চিত্ত আল্লাহ পাক তাকে এই দুনিয়ায় ধুকে ধুকে দিতেছে। তো এই থেকে আমাদের অনেকের শিক্ষা নেওয়া উচিত যে আসলে মানে দাম্ভিকতা, হ্যাঁ, যে আমি আমি একা 100 বা আমাকে কেউ দমে রাখতে পারবে না, আমার শক্তি সবচেয়ে বড় শক্তি, আমার উপরে কোনো শক্তি নাই, এসব আহ বড় লুকিপানা বা দাম্ভিকতা দেখিয়ে কোনো লাভ নাই। যত স্বৈরাচারী পানা করেন, যত যাই করেন, এগুলো টিকবে না। তো এখন আসি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে। তো অনেকের ভুল ধারণা হয় মানে বাংলাদেশকে নিয়ে ভারতের অনেক ভুল ধারণা হয় যে আমরা নাকি ইন্ডিয়াকে আমরা একদম দেখতে পারি না, ইন্ডিয়াকে আমরা সবকিছু থেকে বাদ দিতে চাই, ইন্ডিয়া হটাও সবকিছু বাংলাদেশ থেকে। আসলে আমরা ওটা চাচ্ছি না, আসলে আপনাদের ধারণাটা টোটালি ভুল। আমরা অবশ্যই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, আমরা আপনাদের সাথে অবশ্যই সুসম্পর্ক হিসেবে থাকতে চাই, আপনাদের সাথে অবশ্যই বিজনেস চলবে, সবকিছুই চলবে, ঠিক আছে, লেনদেন সবই হবে। কিন্তু পয়েন্ট আছে এখানে, কিন্তু আপনি আমাদের বাংলাদেশের মানে রাজনৈতিক ব্যাপারে বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বেশি হস্তক্ষেপ করলে সেইখানটাই হচ্ছে প্রবলেম। আমরা আপনাদের সাথে সবকিছুই সম্পর্ক রাখতে চাই, বিজনেস করতে চাই, অবশ্যই আপনাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই, সুখে দুঃখে একসাথে থাকতে চাই, ঠিক আছে। কিন্তু রাজনৈতিক ব্যাপারে আপনাদের সাথে কিছু মতবিরোধ থাকতে পারে বা হচ্ছে। আশা করি এখন সব আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, ইনশাল্লাহ আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আপনাদের সাথে সবসময় সুসম্পর্ক আছে। ইন্ডিয়া যারা সাধারণ মানুষ আছেন ওনারা অনেক সময় ভুল বুঝেন বাংলাদেশ সম্পর্কে, মানে বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে অনেক সময় ভুল বুঝেন যে বাংলাদেশের নাগরিক ইন্ডিয়াকে দেখতে পারি না বা ইন্ডিয়াকে আমরা শত্রু ভাবি, অনেকে ভুল ধারণাটা বুঝেন। আসলে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ কখনো ইন্ডিয়ান সাধারণ মানুষের উপরে কোনো রাগ ক্ষোভ বা অন্যায় অত্যাচার এগুলা করতে চায় না বা এগুলোর পক্ষেও না। আমরা সাধারণ মানুষ আপনাদের সাধারণ মানুষের শত্রু না। আমাদের কিছু রাজনৈতিক কিছু হস্তক্ষেপ বা দিল্লির সাথে কিছু অমিল থাকতে পারে, সেটা আস্তে আস্তে শুধরে যাবে ইনশাল্লাহ এখন। তো এই ব্যাপারে বিশেষ করে পশ্চিমবঙ্গ, তারপরে আপনার আসাম বলেন, তারপরে ত্রিপুরা বলেন, তো ওনারা অনেক বাংলাদেশকে নিয়ে অনেক নেগেটিভ ভাবতে পারে। তো আসলে আপনারা বাংলাদেশ, আপনাদের উপর আমাদের কোনো নাই। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আপনার আসাম, এগুলোর উপর আমরা কেন মানে অন্যায় অত্যাচার বা রাগ শত্রু পানা করবো? তাদের সাথে আমাদের কি শত্রু বানা? তাদের সাথে তো শত্রু বানা, বরঞ্চ আমরা চাই তাদেরকে তাদের সাথে পাশে থাকতে। তারা যদি আমাদের কোনো হেল্প প্রয়োজন হয় আমরা তাদের হেল্প করবো, কারণ তাদের সাথে আমাদের শত্রু ভাবার কোনো কারণই হয় না। তারা তো একটা রাষ্ট্রের মাত্র প্রদেশ, একটা প্রদেশ মাত্র, তারা একটা রাষ্ট্রের প্রদেশ, তো তাদের সাথে আমাদের কেন শত্রুতা থাকবে? তারা তো ওই দেশের যে কতটা
সুন্দরভাবে সুস্থভাবে থাকতে পারতেছে না পারে, কতটা অধিকার নিয়ে থাকতে পারে তাও আমরা জানি। তো বরঞ্চ আমরা তাদের পাশে থাকতে চাই বা তাদের হেল্প সহযোগিতা করার জন্য আমরা আগ্রহী, চেষ্টা করি। কিন্তু তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমার নিজেরও অনেক রিলেটিভ পশ্চিমবঙ্গে থাকে, ঠিক আছে। তো এখানে তো আমি নিজেও একবার গেছি, আমার ফ্যামিলির অনেকেই যাওয়া আসা করে, ইন্ডিয়ায় যাওয়া আসা করে, তো রিলেটিভও আসছে একবার। তো যাই হোক মানে মানুষের সাথে, পশ্চিমবঙ্গ মানুষের সাথে, বাংলা ভাষাভাষী মানুষের সাথে সাধারণ জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা বা বিরোধ নাই। যেটা আমরা বলি বা যেটা আমাদের ক্ষোভের জায়গা বা যেটা আমাদের মানে বলতে পারেন যে প্রতিবাদের জায়গা, সেটা হচ্ছে পলিটিক্স, টোটালি পলিটিক্স, রাজনৈতিক ব্যাপারে একটু মতবিরোধ আছে, ছিল। তো আস্তে আস্তে এটা আসলে ওভারকাম করে আমরা বেরিয়ে আসবো ইনশাল্লাহ। তো আসলে কেউ আমরা কারো শত্রু হতে চাই না। আপনারা পার্শ্ববর্তী দেশ, আপনাদের সাথে আমাদের দুঃসম্পর্ক করে লাভটা কি বলেন? আমরা সুসম্পর্ক করে সবাই সবার মতন সুন্দর দেশ সাজাতে চাই। আপনারা আপনাদের মতন স্বাধীন দেশ আপনারা কিভাবে গুছাবেন, কিভাবে সাজাবেন, সেটা আপনাদের যেমন ব্যাপার। আমাদের দেশটাও আমরা সাধারণ মানুষ ঠিক করব যে আমাদের দেশটা কিভাবে ভালো থাকবে, আমাদের দেশটা আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, আমাদের দেশের ভালোটা আমরা সেরকম ভাববো। তো এটা সাধারণ মানুষের কোনো শত্রুতা বা কিছু কিছু মানুষ আছে, ভালো মন্দ সব জায়গায় আছে, বাংলাদেশও আছে, ইন্ডিয়াতেও আছে, কিছু কিছু পশ্চিমবঙ্গেও মানুষ আছে মানে বাংলাদেশকে একটু অন্যরকম চোখে দেখতে চায়, মানে একটু অন্যরকম দৃষ্টিতে দেখে। তো তারা আসলে অনেক কিছু না জেনে হয়তোবা এরকম মতো, এটা অনেক কিছু না জেনে হয়তোবা এরকম মত বিনিময় করে। তো তাদের বলবো যে তারা বাংলাদেশ সম্পর্কে ভালো মতো জানুক, ঠিক আছে, জেনে তারপরে মন্তব্য করুক। আমরা কারো শত্রু হতে চাইও না, ঠিক আছে, আমরা বন্ধু পরায়ণ মতো থাকতে চাই। কিন্তু আপনারা এই রাজনৈতিক ব্যাপারটা নিজ সাধারণ মানুষের ভিতরে নিয়ে আসবেন না। আমাদের জনসাধারণের ভিতরে কোনো শত্রুতা বা মনোমালিন্য এসব কিছু আমরা রাখতে চাই না। আমরা যেমন ওপার বাংলাকেও ভালোবাসি, এপার বাংলা তো আমার বাংলায়, এটা তো আমি আরো বেশি ভালোবাসি। তো এখানে শত্রুতা বা এখানে অহংকারের কিছু নেই। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, কেউ কারো শত্রু হব না ইনশাল্লাহ।